বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে ফুলকপি। ফুলকপি রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ ফুলকপির এটা একটা ডো তৈরি করে নিয়েছি, সাথে নিয়েছি বেসন। একদম রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে। শীতের সময় এরকম যদি ফুলকপির একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আর বাচ্চারা একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। সচরাচর সবজি তো খেতে চায় না, তবে এইভাবে তোমরা একবার হলেও রেসিপিটা বানিয়ে দাও, দেখো ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। আর কিন্তু মাঝে মধ্যে বায়না করবে এরকম রেসিপির জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে সকল বন্ধুরা নতুন, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা খুব মজাদার রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি। এই ফুলকপি তো শীতের সময়তে বাজারে একদম বলার নেই, খুব পরিমাণে পাওয়া যাবে। তো ফুলকপি এমন কেউ নেই যে পছন্দও করে না, তবে যারা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা যদি বানিয়ে দাও তখন মানে কি একদিন নয়, তখন প্রায় মাঝে মধ্যে বলবে যে ফুলকপি রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। আর ছোটরা তো পুরো আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কড়াই বসিয়ে নিয়েছি আমি, আর কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো তেলটা একটু ভালোভাবে গরম হবে। তো গরম হয়ে এসেছে, এখন হচ্ছে ফুলকপিগুলো আমি দিয়ে নেব। ফুলকপিগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে নেব টমেটো। টমেটোটা দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। সাথে দিয়ে নেবো একটু বাটা মশলা, অল্প করে দিয়ে নিয়েছি আদা জিরে। একদম নিরামিষভাবে আমি আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো এটা এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে নেব লবণ পরিমাণ মতন, বেশি দেব না, পরিমাণ মতন দিতে হবে। দিয়ে নেব হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এটাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো মশলাটা দিয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু সবগুলো নেড়ে চেড়ে নিয়ে এটা কষিয়ে নিতে হবে। ফুলকপি মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে দিয়ে নেব আমি সিদ্ধ করে রাখা আলু। তো সেদ্ধ করে রাখা আলু আমি কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। এটা আমি আগের থেকেই সেদ্ধ করে এটা ভালোভাবে হাত দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো এখন এই ফুলকপি মশলার সাথে এই আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু ফুলকপি মশলা দিয়ে সব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি ঠান্ডা হতে দেব, ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, না হলে বুঝতে পারবে না যে আজকের রেসিপি কত মজাদার হতে চলেছে। বন্ধুরা, কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর খানিকটা আমি তেল দিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। আর দেখো, নিয়ে নিয়েছি আমি এক মুঠো বাদাম। তো বাদামটা এখন দিয়ে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নেব। আলুটা এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আর আমি বাদামটা ভেজে নিয়েছিলাম। দেখো, আর বাদামটা আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি বাদামটা দিয়ে নিলাম, আর হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। তো চলো, একটু বড় জায়গাতে এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব।
আর এদিকে দেখো আমি কিছুটা পরিমাণ বেসন নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, এদিকে হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা হচ্ছে পোস্ত। তো এগুলো শুকনো অবস্থাতে আগে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে সকল পরিবারে ছোট সদস্য আছে, বাচ্চা আছে, তাদের জন্য বলছি আজকের রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানাবে, তাহলে দেখবে ছোটরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, আর একটা দুটো নয় বেশ কয়েকটা খেয়ে নেবে। আর হয়তো মাঝে মধ্যে বায়না রাখবে যে এই রেসিপিটা করে দেওয়ার জন্য। তো শুকনো অবস্থাতে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার খুব ঘনত্বও নয় আবার খুব যে পাতলা সেটাও নয়, একটা আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি, আর এরকম ঘনত্বেরই কিন্তু রাখতে হবে। বন্ধুরা এগুলো তো আমি দেখো চপের মতো শেপ দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে। এরকম করে আমি দুই হাতের সাহায্যে এগুলো গোল গোল করে নিয়েছি। হয়তো খুব গোল হয়নি, তবে মোটামুটি খুব যে খারাপ হয়েছে সেটাও হয়নি। বন্ধুরা এই যে বেসন, আর এই যে এবার এখান থেকে আমি একটা করে নেব, আর হচ্ছে বেসনে ভালোভাবে এটাকে চুবিয়ে নেব, তারপরে তেলের মধ্যে ছাড়বো। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে বেশ খানিকটা তেলও দিয়ে নিয়েছি। তেলটা প্রায় গরমও হয়ে এসেছে, দেখো তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে এসেছে, আমি চপ দিয়ে নিচ্ছি একটা একটা করে। তোমরা কয়েকটা করে দিতে পারো, আবার একটা একটা করেও এগুলোকে ভেজে নিতে পারো। দেখো আমি একসঙ্গে তিনটে দিয়ে নিয়েছি। এই তিনটে আগে ভেজে তুলে নেব, তারপরে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর তিনটে একসঙ্গে দিয়েছি, দেখো জয়েন্ট লেগে গিয়েছে, কোনো ব্যাপার নেই, ওঠাবো তারপরে রাখলেই কিন্তু তখন এগুলো ছেড়ে যাবে। এই কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে নিলেও হবে ঝান্না দিয়ে সাইড থেকে এরকম করে। তো দেখো এগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো আছে সেগুলোও ঠিক আমি একইভাবে ভেজে নেব। আবারও একটা দিয়ে নিয়েছি, আর সেটাও উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো, আর প্রত্যেকটা কিন্তু একইভাবেই ফুলে যাবে। এইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নেব। বন্ধুরা বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে, আর একবার নয় বারবার বানাতে তখন তোমাদেরকে বলবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর এরকম করে দুর্দান্ত স্বাদের ফুলকপির এক রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নেবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি কোনো নতুন এক রেসিপি নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো টাটা।